সকাল সকাল বেরিয়ে কিন্তু আবারও চলে আসলাম আমাদের বার্নপুরের বিখ্যাত সেই ভাইরাল রসুন পরোটার দোকানে, যেটিকে সবাই সুভাষ পালের পরোটা বলেই চেনে। আর রসুন পরোটা মানেই বার্নপুরের এই বিখ্যাত সুভাষ পালের রসুন পরোটা। যদিও নাম ধরে বলার একটাই কারণ, সবাই এইভাবেই কিন্তু বলে আর এইভাবেই চেনে, তার জন্য নাম ধরলাম। যদিও এটা আমার এক কাকু হয়, আমাদের পাড়াতেই ইনার বাড়ি। তো যাই হোক, আমি কিছুক্ষণ অপেক্ষা করছিলাম আর কাকুকে জানিয়ে দিয়েছিলাম যে আমি কটা পরোটা নেব। আর তারপরে কিন্তু কাকু এদিকে রেডি করছিল আমার জন্য পরোটা। আর ততক্ষণে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে কাকু কীভাবে পরোটা বানায়, আর পুরোটা নিজে হাতে কিন্তু এভাবে পরোটা বানায়। আর এখন যদিও শীতকাল, তার জন্য হয়তো অতটা কিছু মনে হচ্ছে না, কিন্তু গরমকালেও ঠিক এইরকমভাবেই হাতে ভাজে গরম পরোটা। ছোটোর থেকেই আমি দেখে আসছি, কখনো দেখিনি হাতা খুন্তির ব্যবহার করতে। ঠিক এইভাবেই হাত দিয়েই কিন্তু পরোটাগুলো উল্টায়, পরোটাগুলো তোলে, সব কিছু করে। আর এই কাকুর দোকানে সবসময় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, আর তার জন্য আমার খুব একটা যেতে ভালো লাগে না, কারণ যেহেতু আমারও দোকান খোলা থাকে, দোকান খোলা রেখে আমি যেতে পারি না। কিন্তু আজকে যেহেতু দোকানে আমি আমার দিদিকে বসিয়ে দিয়ে গেছিলাম, তার জন্য বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর কাকুর সাথে গল্পও করছিলাম। আর কাকু কিন্তু আমার ভিডিওতে ওনার অ্যাড্রেসটাও দিয়েছিল, কিন্তু এত পরিমাণে রাস্তাঘাটের গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছিল যে ওটা কিছুই বোঝা গেল না। আর তার জন্য কিন্তু আমি ওটা শেয়ার করতে পারছি না, নিজের ভয়েস দিয়ে শেয়ার করছি। যাই হোক, তারপরে পরোটা নিয়ে সোজা চলে এসেছিলাম আমার দোকানে, আর বেশি লেট না করে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর কে কে খেয়েছো আমাদের বার্নপুরের বিখ্যাত রসুন পরোটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা খাওনি তারাও অবশ্যই একবার ট্রাই করতে পারো। তাহলে বাই, এবার আমি খাই।